গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 9টা মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে রান্নাবান্না হবে যে সজনে ডাঁটা কেটে দিচ্ছি, যেহেতু সেদিন আমি শুক্তো করেছিলাম তো একটাই ছিল সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। সেদিন যে বেশ বড় বড় মাছ নিয়ে এসেছিলো সেই মাছ দাদা ভাইটা, তো যেহেতু আমি মানে রবিবার দিন বাড়িতে ছিলাম না, বাবার বাড়ি গিয়েছিলাম, তো সেদিনের ব্লগ আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অন্য একদিন সেটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো যার জন্য রবিবার দিন তো আর রান্না বান্না হয়নি। তো মাছ অনেকটাই ফ্রিজে থেকে গেছিলো। তো আজকে সেই মাছগুলো সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করব। আর এই যে নরম নরম বেগুন, এই বেগুনগুলো বেশ নরম, দেখে মনে হচ্ছে না কিন্তু বেশ নরম। তো এই বেগুনগুলো যেন ভাজা করব আজকে। আর এই যে পেঁয়াজকলি কিছুটা ছিল ফ্রিজে, তো পেঁয়াজকলি, ফুলকপি আর আলু দিয়ে ভাজা করব। আর আলু ভাতে দিয়েছি আমি। তো এই রান্নাবান্না আজকে দুপুরে, যেহেতু তোমার দাদাভাই খেয়ে দিয়ে একটু বেরোবে তাড়াতাড়ি, তো আরও তাড়াতাড়ি রান্নাবান্না করতে বলেছিল, কিন্তু বাড়ির কাজবাজ শেষ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, যার জন্য রান্নাবান্না ঠিক টাইমে বসাতে পারিনি আমি। তাই এখন 9টা থেকে আরম্ভ করলাম রান্নাবান্নাটা। ভাতটা ওদিকে চাপিয়ে দিয়েছি, এদিকে সবজিগুলো সব কেটে নিচ্ছি আমি। আর ভাতটা অনেকক্ষণ আগেই চাপিয়েছি, আর একটু হলে হয়ে যাবে। তো সবজিগুলো কাটতে কাটতে আমার ভাতটা হয়ে যাবে। তো এদিকে দেখো আমি সব রকমের সবজি কাটা হয়ে গেছে। এখন ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। তো ফুলকপি কাটার পরে যে দেখো আলুটাও কেটে নিচ্ছি। আর আলুটা একটু সরু সরু করেই কাটবো, যেভাবে আলু ভাজা হয়, যেহেতু আমি ভাজা করব ফুলকপির সাথে। আর এদিকে দেখো একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আমি, ঝোল করব সজনে ডাঁটা আলু দিয়ে। আর আমার সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে। প্রায় তো ফুলকপি দিয়ে ঝোল খাওয়া হয়, তো আজ ভাবলাম সজনে ডাঁটা যেহেতু আছে, তো সজনে ডাঁটা দিয়ে আজকে ঝোলটা করি। তো এদিকে দেখো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এখন কিছুটা আদা কেটে নিচ্ছি আমি। তারপরে কয়েকটা মানে 6-7 কোয়া মতো রসুন ছাড়িয়ে নেব। আর রসুন কোয়াটা বেশ বড় বড়, যার জন্য একটু 6-7 কোয়া রসুন হলেই হয়ে যাবে। আর বেশি রসুন দিলে আবার রসুন গন্ধ করবে। তো এদিকে সমস্ত মশলা করা হয়ে গেছে আমার। লাস্টে আমি টমেটোটাও কেটে নিচ্ছি, যে দেখো টমেটোটা আমি কেটে নিচ্ছি। তারপরে আমি এই যে ভাতটাও আমার হয়ে গেছে, তোমাদের তো বলেছিলাম যে ভাতটা আমার হতেই এলো। তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি। তারপরে মাছগুলো আগে ভেজে নেব। তো মাছে এখন পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে মাছগুলো আগে ভেজে নেব লাল লাল করে। তো এদিকে তো মাছে হলুদ নুন দিয়ে দিলাম। এখন মাছটা ভালো করে মাখিয়ে নেব আমি হলুদ নুন দিয়ে। যে দেখো এক এক করে মাছগুলো সব তেলে দিয়ে দেবো। তেলটা যেহেতু অনেকটাই দিয়েছি, তো প্রায় মাছগুলো সবগুলোই দেওয়া হয়ে যাবে, হয়তো মাছের মাথাটা থেকে যাবে। তো যেহেতু সিলভার কাপের মাছ, তো মাথাটা বেশ বড় হয় সিলভার কাপের, তো বেশ বড় মাথা অর্ধেকটা দিয়েছিল দাদাটা। তো ওই মাথাটাও ভাজা করব। আর মাছের মাথা খেতে আমার বেশ ভালো লাগে। আর মাছের মাথা আর মাছের লেজা, তো আজকে তো লেজা নেই, যেহেতু আমি আগের দিন খেয়ে নিয়েছিলাম, তো ওই জন্য আজকে পিস খেতে হবে, আর কিছু করার নেই। তো এই যে দেখো মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি আমি এখন তেলে। আর যে কত বড় মাথা হয়েছে তোমরা বুঝতে পারছো না ক্যামেরায়, কিন্তু বেশ বড় মাথাটা। তো মাথাটাও ভাজা হয়ে গেছে আমার, তো এই যে তুলে নিচ্ছি। ও যেহেতু তেল অনেকটাই দিয়েছিলাম, তো সেই তেলে আমি আলু আর সজনে ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হলুদ আর নুন দিয়ে লাল লাল করে আলু আর সজনে ডাঁটাটা ভেজে নেব। তো আলু আর সজনে ডাঁটাটা দেওয়া হয়ে গেছে আমার। আর এখন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি লাল লাল করে আলু আর সজনে ডাঁটাটা ভেজে নেব। তো এদিকে দেখো আলু আর সজনে ডাঁটাটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এখন তুলে নিচ্ছি আমি। তারপরে আর যে ভাজিগুলো আছে ওগুলো আগে করে নেব, যেহেতু কড়াইয়ে অনেকটাই তেল আছে। তো যে বেগুনে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। তো আর এদিকে মাছ ভাজাটা দেখো, আর আলু আর সজনে ডাঁটাটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে বেগুনে যে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, তো এখন বেগুনটাও দিয়ে দিলাম তেলে আমি। আর সবগুলোই দিয়ে দিলাম, যেহেতু তেল অনেকটাই আছে। তো বেগুনগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আর এই বেগুনগুলো ভাজা করলে খেতে বেশ দারুণ লাগে, যেহেতু নরম নরম বেগুন। আর এদিকে দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন ফুলকপি আর পেঁয়াজকলি আর আলু। তো বেগুন ভাজাটা তুলে নিয়ে এখন দিয়ে দিলাম ফুলকপি, আলু আর পেঁয়াজকলি দিয়ে। এখন ভালো করে ফুলকপি, আলু আর পেঁয়াজকলিটা ভেজে নেব। আর পেঁয়াজকলি ফুলকপি ভাজা বেশ দারুণ লাগে খেতে, তাই ভাবলাম যেহেতু অনেকটাই ফ্রিজে আছে পেঁয়াজকলি, তো আজকে ভাজা করি। তো এই জন্য দেখো ফুলকপি, আলু আর পেঁয়াজকলিটা তেলে দিয়ে এখন লাল লাল করে ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। তো এখন তুলে নিচ্ছি ভাজাগুলো আমি। তারপরে এদিকে দুধটাও বসিয়েছি, যেহেতু গুড্ডু খাবে। আর গুড্ডু তোমার দাদাভাই ছাড়া কারো হাতে খেতে চায় না, তাই বসিয়ে দিলাম। তোমার দাদাভাই যেহেতু খেতে বেরিয়ে পড়বে, তাই ওকে খেতে দিয়েই যাবে। তো এদিকে 2-3টে মতো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, যেহেতু আলু ভাতে দিয়েছি, তো আলুমালা করব। তো এদিকে মশলা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর কিছুটা জিরে দিয়েছি, যেহেতু সজনে ডাঁটা দিয়ে রান্না করব, তার জন্য অল্প একটু জিরে দিয়েছি আমি। আর একটা টমেটো দিয়েছি। আর শুকনো লঙ্কাও 2টো মতো দিয়েছি। আর এখানে আমি হলুদ, নুন আর কিছুটা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। যেহেতু শুকনো লঙ্কা বেটেছি আর কাঁচা লঙ্কা বেটেছি, তাই লঙ্কা গুঁড়োটা একটু অল্প মাত্রাতেই দিলাম আমি। তো দিয়ে দেখো ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আলু যে
যে সেদ্ধ দিয়েছিলাম। তো আলুর জন্য যে পেঁয়াজ দুটো কেটে নিচ্ছি আমি, মানে শুরু করে কুচি কুচি করে নিচ্ছি আলুটা মাখাবো বলে। আর এদিকে আমার আলু আর সজনে ডাঁটাটা কষানো হয়ে গেছে। তো এখন দেখো জল দিয়ে এখন ফুটে এসছে, তখন মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। আর যেহেতু তোমার দাদাভাই মানে সজনে ডাঁটা আলু ঝোলটা খেতে তেমন একটা ভালোবাসেন, তাই অল্পই রান্না করেছি আমি। তো এদিকে আমার ঝোলটা হয়ে গেছে, তো এদিকে নামিয়ে নিলাম ঝোলটা আমি। আর এদিকে দেখো সেদিন যে পাখিটা দেখিয়েছিলাম, পাখিটা দেখো বাসা বেঁধেছে আমাদের এখানে গোয়াল ঘরে, কত সুন্দর লাগছে দেখতে পাখিটা। আর এদিকে তিনজনের জন্য খাবার দাবার বেরিয়ে নিয়েছি, মিনিমাম এখন 1টা মতো বাজে। তো বন্ধুরা আজকে একদম বেলাবেলি রান্না হয়ে গেছে, মাছের ঝোল করেছি। আর এটা আলু মোলা, আমরা আলু মোলা বলি, বেগুন ভাজা আর পেঁয়াজ কলি বাঁধাকপি দিয়ে ভেজেছি। ফুলকপি আলু, আচ্ছা ঠিক আছে, বাস। এখন খাওয়া যাক। আজকে যেহেতু বেলাবেলি খাওয়া হয়ে যাচ্ছে, মকর পুজো হবে রাত্রিবেলা। কালকে তো রয়েছে মকর স্নান মেলা, গ্রামের দিকে ফাটাফাটি। একদম গরম গরম ঝোল মাখিয়ে নিলাম। যেহেতু একটা মকর পরব মানে বিশাল ব্যাপার, তো আজকে আমাদের মকর পুজো, সেই মণি পুজো, আজকে পুজো হবে। কোথায় যাবো না যাবো? আমাকে এটা ভালো লাগে না, গিরগিরিয়া লাগে আমাকে, এরকম ঝোল ভালো লাগে। আমার কপি টপি দিয়ে ঝোল করো ফাটাফাটি, তোমার এটা ভালো লাগতে পারে, আমার ভালো লাগে। ভালো হয়েছে মানে আমার এটা ভালো লাগে না। বাকি সবগুলো রান্নাই ভালো, আমার এটা খেতে ভালো লাগে না, ওদের ভালো লাগে, যে যার রুচি, যে যার রুচি। সিলভার কাপ মাছ বড় টাঙিয়ে নিয়ে এসেছিল পেটিতে বিক্রি করতে। ও ঝাল ঝাল একদম। আলু মাখাটা যা হয়েছে না, কাঁচা লঙ্কা দাও না, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে তো, কাঁচা লঙ্কা দিলে না, শুকনো লঙ্কা গরমের সময় এরকম খেলে পেট গরম হবে, এই শীতের সময় খেলে পেট গরম হবে। আজকে আমার মাথা কাজ করছে না, ব্যস্ত হচ্ছি, এক জায়গায় যাবো, তাড়াহুড়ো করছি, সেই জন্য ঝটফট করে রান্না করতে বলেছিলাম 10টার সময়, রান্না করে উঠলো এই সবে এখন 1টা বাজে। তো আমি যাবো এক জায়গায়। আর গ্রামের দিকে পরব মানে ফাটাফাটি কয়েকদিন ভিডিও চলবে। এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনগুলো নিয়ে কলপাটে চলে এসেছি আমি ধোয়ার জন্য। তো খাওয়া দাওয়ার পরে অনেকটাই কাজ আছে, যেহেতু আজকে আমাদের মকর সংক্রান্তি। অনেকের পৌষ সংক্রান্তির দিন মকর হয়, কিন্তু আমাদের যাই না, পূর্বপুরুষ থেকে আমার শ্বশুর বাড়িতে হয়ে এসছে। কিন্তু আমার বাপের বাড়িতে পৌষ সংক্রান্তির দিনই মকর সংক্রান্তি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে মকর সংক্রান্তি, মানে পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের মকর হয়, মানে মণি পুজো হয়। তো এখানে দেখো আমার পুত্রা গোবর নিয়ে এসছে, এটা হচ্ছে তোমার ষাঁড়ের গোবর, মানে আড়িয়ার গোবর। তো গোবর দিয়ে আজকে এখানে বাসু আঁকতে হবে। বাসু মানে হচ্ছে তোমার মানে ষাঁড় বানাতে হবে। তো ওটাও বানিয়ে নিচ্ছে, যে গোবর দিয়ে জল দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিয়েছে, তারপর দেখো ষাঁড়ের পাগুলো বানিয়ে দিচ্ছে। প্রত্যেক বছর ওই বানায় এগুলো, আর খুব সুন্দরভাবে বানায়। ছেলে মানে ছোটো ছেলে যতটুকু পারে ততটুকু সে বানানোর চেষ্টা করে, আর বানায়ও খুব সুন্দর, পুজোটাও করে সেই। তো এই যে দেখো বোর্ড দিয়ে এখন বিকেলবেলা স্নান করে নিয়েছে, আমাদেরও স্নান হয়ে গেছে। বিকেলবেলা যেহেতু পুজো হবে সন্ধ্যেবেলা, তাই কাপড় টাপড় কেচে নিতে হয়, তাই স্নান করে নিয়েছি। এখানে বোর্ড দিয়ে সব আঁকাআঁকি করছে, মানে আমাদের চাষের কাজে যেসব জিনিস লাগে, যেমন তোমার কুলো, ধান টানা, তারপরে ঝুড়ি, তারপরে উকুন বাড়া, তারপর দা, তারপরে তোমার মহি টানা হয় মাঠে, তারপরে যে গরুর গাড়ি আঁকছে। যেহেতু গরুর গাড়ি আগে লাগতো, এখন তো গরুর গাড়ি লাগে না, যেহেতু এখন ট্রাক্টরে নাগল হয়, কিন্তু গরুর গাড়ি যেহেতু আঁকতে হয়, তো এই জন্য বোর্ড দিয়ে এখানে গরুর গাড়ি বানিয়ে নিচ্ছে। দেখো মানে চাষের কাজে যে সব জিনিস লাগে সব কিছু এখানে আঁকতে হয়। এটা হচ্ছে আতপ চাল বেটে নিয়েছে, আতপ চাল বাটা দিয়ে বানানো হচ্ছে। আর এদিকে একটা মকরের খুঁটো পুঁতে দেওয়া হয়েছে। আর চাষের পরে আমাদের 4 জনের বাড়ি
বাড়িতে 4টে ধান বিড়া রাখতে হয়, লাস্টে যে বিড়াগুলো থেকে যায় ওগুলো একটা রাখতে হয়। তো ওটা এডভেস্টের উপরে উঠিয়ে দেওয়া হয়। তো এই মণি পুজোর দিন নামানো হয়। তো এই যে দেখো এখানে সমস্ত এই যে কাঠা এঁকেছে, তারপরে ঝাঁটা, তারপরে দা, সব কিছু আঁকছে দেখে দেখে। তারপরে যে কাঠা মানে যে ধান বা চাল মাপা হয় তাদেরকে আমরা কাঠা বলি। যে এখানে দেখতে পাচ্ছ একটা চৌকির উপরে রাখা আছে বেতের কাঠা। আর এই যে এটা বানাচ্ছি কি বলতো, এটা হচ্ছে ধান চলানো হয়, নেটের যে বানানো হয়। তো মানে আমরা একটা চালানি বলি, তো ওটাই বানিয়ে দিচ্ছে। তো এগুলো বানানো হলে আবার অনেকটাই কাজ বাকি আছে। রাত্রে পুজো টুজো হবে, ফল টল নিয়ে আসা হচ্ছে, সেগুলো কাটাকাটি করতে হবে। আমাদের আগের দিনই মকর হয়, সবার পৌষ সংক্রান্তির দিনই মকর সংক্রান্তি হয়, কিন্তু আমাদের আগের দিন হয়। তো এই যে দেখো সব কিছু বর্দি বানিয়ে নিয়েছে, যেহেতু আমাদের চাষির বাড়িতে, তো এই জন্য মানে মণি পুজো হয় আমাদের। আর এই যে এখন দেখতে পাচ্ছ গোবর দিয়ে বাসুটাও বানিয়েছে আমার পুত্রা। আর এই যে ধান বিড়াগুলো 4 জনে 4টে ধান বিড়া রাখা হয়েছে। আর এই যে এখানে খুঁটা পুতানো হয়েছে, এখানে মণি পুজো হবে, আম পাতা বেঁধে দেওয়া হয়েছে। আর মানে তোমার ঈশান কোণ থেকে মাটি নিয়ে আসতে হয়, তো এই মাটিটা এই যে খুঁটায় দিতে হবে। তারপর তোমার কাঠা চৌকি সবই দিতে হবে। তারপর তোমার ধান বিড়াগুলোও মাটি দিতে হবে। তারপর যে ঘরের চৌকাঠ, তো চৌকাটেও দিতে হবে। তো মাটিটা আমি দিয়ে দিয়েছিলাম। এই যে মিস্ত্রি এখন সিঁদুর দিয়ে দিচ্ছে। তো এই যে ধান বিড়াগুলো সিঁদুর দেবে। তারপরে যে ঘরের চৌকাঠ, তারপরে গোয়াল ঘরে যে দরজার সামনে, এগুলো সবগুলোই মাটি আর সিঁদুর দিতে হয়। মানে মাটি তুমি দিয়ে দিয়েছো, তার উপরে একটু সিঁদুরের ফোঁটা দিতে হয়। তো ওইগুলো দিয়ে দিচ্ছে এই যে মিস্ত্রি। তারপরে যে সন্ধ্যেবেলা দেখো ফল টল নিয়ে বসে গেছি। আর আমাদের আজকে ষাট ডাকলে তারপরে জল টল তুলে নিতে হয়, দিয়ে পুজো করতে হয়। ষাট ডাকা মানে হচ্ছে শেয়াল ডাকা। তো আজকের দিনে শেয়াল ডাকলে তারপরে জল তুলতে হয়, পুকুর থেকে তুলে চারধারে ছিটিয়ে দিতে হয় যেখানে মণি পুজো হবে। তারপরে ফলমূল কেটে পুজো হয়। তো এই যে দেখো ছাদ ডেকে দিয়েছে, তো জল টল ছিটিয়ে দেওয়া হয়েছে। এখন সবাই মিলে ফলমূল কাটতে বসে গেছি যে যার বাড়িতে। তো এই যে আমাদের বাড়িতে দেখো ফল নিয়েছে তোমার দাদাভাই, কলা, তারপরে তোমার কমলা লেবু, তারপরে বয়ুর কুল, আপেল, খেজুর, নারকেল, আর সব থেকে মেন জিনিস হচ্ছে তোমার আখু। তো আখুও নিয়ে এসছে তোমার দাদাভাই। তারপরে খেজুর, চেরি, শসা, তারপরে লাল আলু, এগুলো সব নিয়ে এসছে। তো এগুলো সব এক করে সবগুলো ফল আমি কেটে নেবো। তো এদিকে কুলটা আর আপেলটা কাটা হয়ে গেছে আমার। তো এখন আমি যে বেদানাটা কেটে নিচ্ছি। বেদানাটা যখন কাটবো তখন মানে গামলার মধ্যে ছড়িয়ে দেবো। এখন ছাড়ালাম না, জাস্ট কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি খেজুর মানে কমলা লেবুটাও ছাড়িয়ে দিলাম। আর এতে চিড়া ভোগও দিতে হয়, তো চিড়াও নিয়ে এসছে তোমার দাদাভাই। তো চিড়াটা ধুয়ে নেব, তার উপরে ফলগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। তো এই জন্য আগে সবজি ফলগুলো সব কেটে নিই। তো এই যে দেখো কলাটা এখন কেটে নিচ্ছি আমি। তো মোটামুটি প্রায় ফল কাটা হয়ে গেছে আমার, যেহেতু চিড়ে ভোগ দেবো তাই নারকেলটা কুড়িয়ে দেবো। কাটবো না নারকেলটা, ছোটো ছোটো পিস পিস করে কাটবো না, কুড়িয়ে নিতে হবে। তো এদিকে দেখো খেজুরটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এখন ভালো করে ধুয়ে নিয়ে এখন দেখো ছোটো ছোটো করে কাটবো, যেহেতু চিড়ে ভোগে মেশানো হবে তাই ছোটো ছোটো করেই কাটতে হবে ফলটা। তো এই জন্য সবগুলো ফল আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে চেরির প্যাকেটটাও কেটে দিয়েছি। তো চেরি প্যাকেটটা কেটে ভালো করে ধুয়ে নিলাম আমি। তারপরে খেজুরটাও আছে, খেজুরটাও কাটবো। আর অতটা খেজুর দেবো না, রাত্রে কে আর কতটা চিড়ে ভোগ খাবে, তাই না? তাই অল্প করে ফলগুলো কাটছি আমি। তো এদিকে খেজুরটাও ভালো করে ধুয়ে নিলাম। তারপরে যে আঙুর নিয়ে এসছে, তো আঙুরগুলো ধুয়ে নিলাম। তো আর এদিকে শসা একটা নিয়ে এসছে, তো শসা একটাই দেবো। তো এদিকে শসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো আমি শসাটা। তারপরে আঁখুটা কাটবো। প্রায় সব ফলই কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখন আমি আগে চিড়েটা ধুয়ে নিয়ে চলে আসবো, তারপরে বাকিগুলো কাটবো, যেমন আঁখু আর নারকেলটা। তো আগে আমি চিড়েটা ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো ধুয়ে নিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়ে এসে তার উপরে ফলগুলো সব সাজিয়ে দিয়েছি। তারপরে তোমার আমি এই যে লাল আলুটা কেটে নিয়েছি, লাল আলুও দিতে হয়, তো লাল আলুটাও কেটে নিলাম। তারপর সবথেকে কষ্টের কাজ হচ্ছে যে আঁখু ছাড়ানো, যেহেতু বটিতে আঁখু ছাড়ানো বড়ই কষ্ট। তো আঁখুগুলো ছাড়িয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আমি, আর পুরোটা দেবো না, অল্পই দেবো। আর এদিকে দেখো নারকেলটা সমস্ত ফল কাটা আমার হয়ে গেছে। এখন জাস্ট নারকেলটা কোরানো বাকি ছিল, তো নারকেলটা ফাটিয়ে যে নারকেলটা এখন আমি কুড়িয়ে নিচ্ছি। তো নারকেলটাও কোরানো হয়ে গেছে, উপর থেকে নারকেলটা ভালো করে ছিটিয়ে দিলাম। আর চিড়ে ভোগ যেহেতু দিয়েছি তাই চিনি দেবো না, গুড় দেবো। তো গুড় নিয়ে এসে তোমার দাদাভাই, তো গুড়টা এক সাইডে দিয়ে দেবো, উপর থেকে দেবো না। আর এদিকে দেখো একটু যেহেতু ঠাকুর প্রসাদ, তো তাই একটু আদা দিতে হয়, তাই একটু আদা কুচি করে দিয়ে দিলাম একধারে ফলের ধারে দিয়ে। এখন এই যে পুজো আরম্ভ হয়ে গেছে আমাদের। তো এই যে দেখো, তো এই যে কাঠাতে দেওয়া হয়েছে ধান। আর এদিকে মানে লক্ষ্মী ঠাকুরের কাছে যে কুচা রাখা হয়, দুটো কুচা রাখতে হয়। একটা তো আমি বেতের কাঠা যে ছোটো
কাঠা রেখেছি, তো ওটা সারা বছরই থাকে আমার কাছে ধান ঠাকুরের কাছে। আর এই যে কুচাতে ধান রাখা হয়, সেই ধানটা বের করে নিয়ে আসতে হয় পুজোর সময়। আর এই যে বাসুটা এঁকেছিল, এই দেখো গোবর দিয়ে কি সুন্দর এঁকেছে, তো ওটাকে ফুল দিয়ে সাজিয়ে দিল। এখানে লক্ষ্মী ঠাকুরের কাছে যে গণেশ ঘর থাকে, তো গণেশ ঘরটা নিয়ে এসে পুজো করতে হয়। তো যে ঠাকুরের কাছ থেকে গণেশ ঘরটা বের করে নিয়ে এসেছে আমার পুত্রা। তো এই যে দেখো পুজো করে নিচ্ছে এখন, ফুল টুল দিয়ে সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে দিয়েছে। এখন এই যে দিয়ে দিচ্ছে চন্দন, তারপরে তোমার সিঁদুরের টিপ সব কিছু দিয়ে দিচ্ছে। যেহেতু ও ছোটো, তো ঠিক মতো পুজো করতে পারে না, জানে না, তাই বর্দি সব বলে বলে দিচ্ছে, ও সেই রকম পুজো করছে। আগে তোমার দাদাভাই বা আমার মেজুর ভাসুর করতো, যবে থেকে ছেলেরা পেরেছে তাই আমার পুত্রা করে। প্রায় প্রত্যেক বছরই আগে মেজো পুত্রা করতো, এখন সেজুটা করে। তো বেশ সুন্দরভাবেই পুজো করে। আর বাচ্চাদের তো সব ভুল ত্রুটি হলেও ঠাকুর ক্ষমা করে দেন। তো ওই পুজো করে সুন্দরভাবে মন দিয়ে পুজো করছে, দেখতে পাচ্ছ। এদিকে বর্দি শাঁখটা বাজিয়ে দিচ্ছে, যেহেতু পুজোর শেষ মুহূর্তে এসছে। তো পুজোর সবাই ফল টল কেটে 4টে গামলা দিয়ে দিচ্ছি, 4 বাড়িতে 4টে গামলায় ফল টল কেটে গুছিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর ও সুন্দর মতো পরিপাটি করে পুজো দিয়ে দিচ্ছে। তো ওখানে ঠাকুরের কাছে সব পুজো দেওয়া হয়ে গেছে। এখানে বাসুকে তারপর তোমার ফুল, দুর্বা ঘাস, তারপর আতপ চাল দিয়ে এই যে প্রদীপটা দিয়ে বধাপনা করে দিচ্ছে। এদিকে ধূপটাও ঘুরিয়ে দিচ্ছে, দিয়ে এখন পুজোটা সেরে নেবে। তো আর অল্প একটু পুজো বাকি আছে, প্রায় পুজো হয়ে এসছে। তো এদিকে দেখো ধূপটা এখানে 2টো ধূপ মতো এখানে বাসুর কাছে দিয়ে দিচ্ছে, যেহেতু অত ধূপ কী হবে, তাই তোমার দাদাভাই বললো বাসুর কাছে ধূপটা দিয়ে দে। তো এদিকে দেখো পুজো শেষ, এই যে এখন জল দিয়ে একটু বধাপনা করে নিচ্ছে ও। এই দেখো কি সুন্দরভাবে করছে, বেশ সুন্দর। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই ও নাহলে মানে গামছা পরে পুজো করতে হয়, কিন্তু যেহেতু ঠান্ডা, তো তাই ছোটো বাচ্চা, তো তার জন্য ও জামা প্যান্ট পরে পুজো করছে, কাঁচা জামা প্যান্ট, পরিষ্কার জামা প্যান্ট পরে পুজো করছে। তো দেখো পুজো প্রায় কমপ্লিট। এখন ফুলগুলোই সব একটু একটু অল্প অল্প করে ফুল দিয়ে দিচ্ছে সে, যেহেতু প্রসাদগুলো ঠাকুরের কাছে দেওয়া হয়েছে। তো এরকম পুজো কাদের বাড়িতে হয়, আমাদের গ্রামের দিকে তো প্রায় চাষিদের বাড়িতে এইভাবেই মণি পুজো করা হয়। তোমাদের পাশে বাড়িতে এরকমভাবে হয় নাকি একটু কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে এভাবেই পুজো করা হয়। তো এই যে দেখো পুজো হয়ে গেছে, তো বাসুকে প্রণাম করে নিয়েছে, ওখানে ঠাকুরের কাছেও প্রণাম করে নিয়েছে। আর এদিকে এবারে সুন্দরভাবে যে প্রণাম টনাম করে নিচ্ছে। আর এটা আমাদের বাইরে পুজো করতে হয়। তো এই যে দেখো, আর অনেকের পৌষ সংক্রান্তির দিন পুজো হয়, আমাদের আগের দিন মণি পুজো হয়। তো এই যে পুজো টুজো কমপ্লিট করে আমরা সবাই প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে। ও এখন যেহেতু বামন ঠাকুর হয়েছে, তাই সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে। এই যে আমাকে পরিয়ে দিল, তারপরে শেষ দিকে পরিয়ে দিবে, মেষ দিকে পরিয়ে দিবে, বোর দিকে সবাইকে পরিয়ে দিবে। আর ওকে বর্দি পরিয়ে দিয়েছে, ও সবাইকে পরিয়ে দিচ্ছে তিলক। এই যে ঠাকুরের কাছে এখানে প্রণাম হয়ে গেছে। তারপরে যে বাসুর কাছে গিয়ে প্রণাম করবো। এই যে দেখো বাসুর কাছে 3জনে মিলে প্রণাম করে নিলাম আমরা। তো এখন যেহেতু পুজো হয়ে গেছে, এখন যে গণেশ ঠাকুরটাকে নিয়ে আমার ছাদে ঠাকুরের কাছে রেখে দিবে, যেহেতু রাত্রে বাইরে থাকবে সব কিছুই। তো কুকুর টুকুর ছবে, যেহেতু ঠাকুর বলে কথা, তো এই জন্য প্রতিষ্ঠা করা ঠাকুর আমার, তাই জন্য এটা ঠাকুর নিয়ে চলে যাচ্ছে ঠাকুরটা, যেহেতু পিতলের ঠাকুর, যে তাই ঠাকুরটা বাইরে তো রাখা যাবে না সারা রাত। তো এই জন্য ও ঠাকুর করে নিয়ে গিয়ে ঠাকুরটা রেখে দিবে। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।